উগান্ডা দলকে 134 রানে হারিয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলল ওয়েস্ট ইন্ডিজ। উগান্ডা দলকে 39 রানে অল আউট করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। তো দুর্দান্ত, এবং কেউ এটা এক্সপেক্ট করেনি যে উগান্ডা 39 রানে অল আউট হয়ে যাবে। অন্তত কিছুটা ফাইট এক্সপেক্ট করা গেছিল। তো ওয়েস্ট ইন্ডিজ এবং উগান্ডা ম্যাচের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন পাওয়েল টস জেতে এবং তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করে 173 রান করে 5 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তো চার্লস রান পেয়েছে, নিকোলাস পুরান রান পেয়েছে, পাওয়েল রান পেয়েছে, এবং পাওয়েল যে 6টি মেরেছে 107 মিটারের, সেরা। তিনি দেখিয়ে দিলেন যে গায়ে কতটা জোর তার। এবং তারপর রাসেল প্রত্যেকের রানে কন্ট্রিবিউট করেছে। এবং তারপর যখন ব্যাটিং করতে নামলো উগান্ডা, তো বোলাররা যা বোলিং করেছে, স্পেশালি আকিল হোসেন, তিনি 4 ওভার তার স্পেলেতে 11 রান দিয়ে 5 উইকেট নিয়েছে, যে স্পেলটি, যার ফলে তিনি ম্যান অফ দ্য ম্যাচ। নিঃসন্দেহে আকিল হোসেনকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়। তো তিনি যে স্পেলটি করেছেন এবং তার সাথে ইকুয়ালি কন্ট্রিবিউট প্রত্যেকে করেছেন। রাসেল উইকেট পেয়েছে, প্রত্যেকে উইকেট পেয়েছে। তো পুরো টিম গেম। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এই বছর তাদের হোম কান্ট্রিতে, হোম সয়েলে টি-20 ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ হয়েছে। তো তারা কিন্তু সেই লেভেলটা বোঝাচ্ছে যে তারা রেডি, তারা যে ক্রিকেট খেলছে এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে, সত্যি দুর্দান্ত। হোক না উগান্ডা এগেনস্ট, কিন্তু তারা যে ফর্মে রয়েছে সেটা বুঝিয়ে দিচ্ছে। তো তারা অবশ্যই চাইবে এই ফর্মটাকে নেক্সট ম্যাচের জন্য ধরে রাখতে। এবং উগান্ডা দল খুবই খুবই হতাশ হবে। তো অন্তত একটা ফাইট তাদের থেকে এক্সপেক্ট করা গেছিল, কিন্তু তারা পারেনি। তো তার অ্যাসোসিয়েট নেশন আবারও তারা এই লেভেল অফ ক্রিকেট এর আগে সেরকমভাবে খেলেনি। তো অবশ্যই তারা চাইবে এই ভুল ত্রুটিগুলোকে শুধরে নেক্সট ম্যাচে একটু বেটার পারফরমেন্স করতে। এবং এই অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর ভালো ক্রিকেট খেলার জন্য কিন্তু অন্যতম ভূমিকা পালন করতে হবে আইসিসিকেও। যে বড় বড় দেশের এগেনস্টে তাদেরকে বাইল্যাটেরাল সিরিজ তাদের জন্য অর্গানাইজ করে দিতে হবে। ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড হোক না, ইন্ডিয়া বি দল সি দল পাঠাবে, অস্ট্রেলিয়া সি দল পাঠাবে, ডি দল পাঠাবে, পাঠাক। কিন্তু যে ট্যাগটা এগেনস্ট ইন্ডিয়ার সাথে খেলবে বা অস্ট্রেলিয়ার সাথে খেলবে, এই যে ট্যাগটা, এটাই তাদেরকে কনফিডেন্স দেবে এবং তাদের ক্রিকেটকে উন্নত করতে সাহায্য করবে। তো যেটা আমরা দেখেছি আফগানিস্তানের ক্ষেত্রে। আমরা যদি আজ থেকে যদি 7-8 বছর আগে ফিট চলে যাই ফ্ল্যাশব্যাকে, তো সেখানকার আফগানিস্তান, 2015 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আফগানিস্তান, 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের আফগানিস্তান, তারপর 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে যে আফগানিস্তানকে দেখেছিলাম, পার্থক্যটা আপনাদের সামনে, আপনারা নিজেরাই জানেন। এবং টি-20 ওয়ার্ল্ড কাপেও আমরা ধারাবাহিকভাবে যেভাবে তারা টি-20 ক্রিকেটেও নিজেদের লেভেলকে আপ করছে। তারা এই বছর ওয়ান সাইডেড ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। তো বাইল্যাটেরাল সিরিজ আইসিসিকে অর্গানাইজ করে দিতে হবে এই অ্যাসোসিয়েট নেশনগুলোর জন্য, যাতে তারা নিজেদের ক্রিকেটকে ডেভেলপ করতে পারে, যার ফলে বিশ্ব ক্রিকেটের মানও আরো উন্নত হবে। যাতে কোনো প্রেডিক্টেবল উইনার যাতে না থাকে। 20টা দেশ ওয়ার্ল্ড কাপ খেলছে মানে 20টা দেশের মধ্যেই পসিবিলিটি থাকবে ওয়ার্ল্ড কাপ জেতার। সেই 20টা যেন কোথাও কমে যেন 8 বা 10 না চলে আসে, যে 8 জন এই 10 জনের মধ্যেই কেউ চ্যাম্পিয়ন হবে, বাকিরাতে এলিমিনেট হয়ে যাবে। এই মেন্টালিটিটা যেন আর না থাকে, যাতে তারা তাদের লেভেল অফ ক্রিকেটটাও সেই লেভেলে যায়। আজকে যখন ফিফা ওয়ার্ল্ড কাপ যখন হয়, 32টা দেশ বা 48টা দেশ যখন ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে, তো কখনো আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে এই দেশটা জেতার চান্স বেশি। কারণ প্রত্যেকেই ডিজার্ভ করে ওয়ার্ল্ড কাপটা জেতার, কারণ প্রত্যেকে সেই কোয়ালিটি রয়েছে প্রতিটা দেশের। কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে এলে সেটা কিন্তু আমরা প্রেডিক্টেবল হয়ে যায় যে 8টা দেশ বা 10টা দেশের মধ্যে কেউ জিতবে। তো এই বিষয়গুলো আমরা আশা করবো আগামী দিনের আইসিসিও নজর দেবে এবং উগান্ডা দল তারাও নেক্সট ম্যাচে ভালো পারফরমেন্স করবে।